রাজনীতির সবচেয়ে বিপজ্জনক সময় বিদায়ের সময়, কারণ তখন আর কারোর মধ্যে ক্ষমতার ভয় থাকে না। মুখ খুলতে শুরু করে আর বেরিয়ে আসে এমন সব প্রশ্ন যেগুলো ক্ষমতায় থাকা অবস্থায় চাপা ছিল। 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এক বিশাল প্রত্যাশা নিয়ে। কিন্তু 1.5 বছর পর প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি সত্যিই স্বাধীন ছিল, নাকি অদৃশ্য কোনো শক্তির প্রভাবেই পরিচালিত হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেছেন, ইউনূস সরকার পশ্চিমা প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমর্থনের ওপর নির্ভরশীল ছিল। হিলারি ক্লিন্টন এবং বারাক ওবামার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও আলোচনা তৈরি হয়। সবচেয়ে আলোচিত বক্তব্য আসে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে। তিনি দাবি করেন, এক শক্তিশালী ডিপ স্টেট সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল। শর্ত ছিল নির্বাচনী প্রক্রিয়াকে নির্দিষ্টভাবে প্রভাবিত করা। রাজনীতিতে ইঙ্গিত অনেক সময় সরাসরি বক্তব্যের চেয়েও শক্তিশালী, আর এখানেই শুরু হয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য এই বিতর্ককে আরও তীব্র করেছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে। জ্বালানি আমদানিতে বৈদেশিক প্রভাব, অসম বাণিজ্য সুবিধা এবং কৌশলগত স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদেশি কোম্পানির সম্পর্কিকতা এবং বাণিজ্যের বিদ্যমান ভারসাম্যহীনতা অনেকের মতে কেবল অর্থনৈতিক বিষয় নয়, বরং এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। 18 মাসে দেশে মব জাস্টিস, সামাজিক অস্থিরতা এবং উগ্রতার বিস্তার দেখা গেছে, যা দেশের ইতিহাসে কখনো দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, অস্থিরতা কখনো কখনো রাজনৈতিক সময় বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে পারে। বিরোধীদের মত দমন, মামলা এবং প্রশাসনিক চাপ, এসব নিয়ে প্রশ্ন উঠেছে গত অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়েও। সে সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়। আইন তৈরির গতি ছিল দ্রুত, কিন্তু আস্থার ভিত্তি ছিল নড়বড়ে, এমন মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞরা। অর্থনৈতিক ক্ষেত্রে জ্বালানি মূল্য বৃদ্ধি, ভর্তুকি হ্রাস এবং আন্তর্জাতিক সংস্থার শর্ত পূরণের অভিযোগ ওঠে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও ক্রয় ক্ষমতার হ্রাস সাধারণ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। প্রথম 10 মাসে নির্বাচন নিয়ে সরকারের অনীহা স্পষ্ট ছিল, এমন দাবি বিশ্লেষকদের। সংস্কারের কথা বলা হলেও নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জনচাপ, রাজনৈতিক বাস্তবতা এবং অর্থনৈতিক সংকট সব মিলিয়ে নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। সমালোচনা শুধু বিরোধী রাজনীতিতে সীমাবদ্ধ ছিল না। প্রশাসনের ভেতর সুশীল সমাজ এবং ঘনিষ্ঠ মহল থেকেও দুর্নীতির অভিযোগ ওঠে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সরকারের নৈতিক বৈধতা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। অন্তর্বর্তী সরকারের সময় আন্তর্জাতিক সংস্থার প্রভাব বেড়েছে, এমন ধারণা তীব্র হয়েছিল। প্রশ্ন ওঠে, নীতিগুলো কতটা দেশের বাস্তবতা থেকে এসেছে আর কতটা বাহ্যিক প্রভাব থেকে। বিশ্ব রাজনীতিতে ডিপ স্টেট ধারণা নতুন নয়। ডোনাল্ড ট্রাম্পের সময় এই ধারণা নতুনভাবে আলোচনায় আসে। বাংলাদেশেও সেই আলোচনার প্রতিফলন দেখা যায়। অন্তর্বর্তী সরকারের 18 মাস, এটি কি ছিল একটি ভারসাম্যের প্রয়াস, নাকি অদৃশ্য শক্তির প্রভাবাধীন এক রাজনৈতিক অধ্যায়? রাষ্ট্র পরিচালনা শুধু সৎ উদ্দেশ্য হয় না, প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের আস্থা। কারণ জনগণ যখন বিশ্বাস হারায়, তখন ক্ষমতা থাকে কিন্তু বৈধতা থাকে না। এমন এজেন্ডা বাস্তবায়নের রাজনীতিতে জাতির সামনে একটি প্রশ্ন উঠে আসে, যদি সিদ্ধান্তের নিয়ন্ত্রণ দৃশ্যমান নেতৃত্বের হাতে না থাকে, তবে একটি রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা কোথায়? বানানো সরকারের কাছে, নির্বাচিত সরকারের কাছে, নাকি অদৃশ্য শক্তির কাছে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।